ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। ১.৫ বছর পর অনুষ্ঠিত উৎসবমুখর নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে ঘিরে জনমনে প্রত্যাশা তুঙ্গে। দৈনিক যুগান্তরের তথ্য অনুযায়ী দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, দমনপীড়ন ও রক্তক্ষয়ী ঘটনার পর এই নির্বাচনকে অনেকেই জনরায়ের স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ড আর তার ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান ঢাকা দিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে। নরেন্দ্র মোদী সরকারের প্রত্যর্পণ অস্বীকৃতি কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা সরকারের দিল্লিমুখী পররাষ্ট্রনীতি নিয়ে দেশে বিস্তর বিতর্ক ছিল। নিরাপত্তা সহযোগিতা, সংযোগ ও জ্বালানি নির্ভরতা সবই প্রশ্নের মুখে পড়ে। বিশেষ করে তিস্তা চুক্তি ঝুলে থাকা ও সীমান্ত ইস্যুতে অগ্রগতি না হওয়া জন অসন্তোষ বাড়িয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করে। সরাসরি ফ্লাইট চালু, উচ্চ পর্যায়ের সফর ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। ফলে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারত ও পাকিস্তানের মাঝে ভারসাম্য রক্ষা করে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। তিনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, নট দিল্লি নট পিন্ডি, বাংলাদেশ সবার আগে। কিন্তু স্লোগানকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কৌশলী কূটনীতি। ভারতের সঙ্গে অর্থনীতি ও জ্বালানি সহযোগিতা বজায় রেখে একই সঙ্গে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলাই হবে তার কঠিন পরীক্ষা। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এখন দেখার বিষয় তারেক রহমান সে প্রত্যাশাকে বাস্তব সাফল্যের রূপ দিতে পারেন কিনা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন ভারসাম্য গড়ার এই মুহূর্তে তার নেতৃত্বই নির্ধারণ করবে বাংলাদেশের আগামীর পথচলা।